আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আমি অশোকনগর থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার এ সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে নিয়ে এটা আমার হচ্ছে তৃতীয় ব্লগ, মানে থার্ড ব্লগ। আর আমি দুটো ব্লগ ছেড়েছি। তো আজকে অনেক সকালবেলায় আমি উঠে পড়েছিলাম, উঠে সমস্ত কাজ কাম করেছি। আর আজকে অনেকটা রোদ্দুর বার হয়েছে, ওর জন্য অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচে মেলে দিয়েছি সব কিছু। মানে বাবায়ের ছিল, আব্বার ছিল, তারপর আপনাদের দাদা ভাইয়ের ছিল, সমস্ত জামা কাপড়, আমার নাইটি ছিল, সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর যেহেতু কাচাকুচি করছিলাম, তার জন্য আজকে আমি সকাল থেকে ক্যামেরাটা অন করিনি। কাচাকুচির কাজটা বেশি ছিল, অল্প একটু থালা বাসন ছিল, মাজলাম। তারপরে ঘরদোর পরিষ্কার করে মুছে তারপরে সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ। এখন সকালবেলা নাস্তায় কি করব, সেটা হচ্ছে সকালবেলা নাস্তায় করব হচ্ছে কাল রাতের কাশি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে রাত্রের অনেকগুলো ভাত আছে, তো ভাবলাম ভাতটা একটু গাজর কেটে, একটু আলু কেটে, একটু ডিম দিয়ে, ভাতটা ঘি দিয়ে একটু ভাজা ভাজা করি, তো আমাদের সকালবেলা হয়ে যাবে। আর দুপুরে রান্না করব আজকে হচ্ছে নিয়েছি ভোলা মাছ, তো ভোলা মাছটা তো ঝাল করব। আর কালকে বাজার থেকে এনেছিলাম কুমড়ো আর পুঁই শাক, আপনারা জানেন, সেই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর ভোলা মাছের ঝাল করব। আর দেখি আর একটা ভাজাও করতে পারি, তো সেটা করে নেব। আর এখন এই আমাদের কারখানায় একটু বসেছি, বসে আপনাদের সামনে এই ক্যামেরাটা অন করলাম। এখন যাব ভাতটা ভেজে নেব। আর সকালবেলা আমরা তেমন কিছু খাইনি, আমি খেজুর খেয়েছি, বাবাও খেজুর খেয়েছে, আপনাদের দাদাভাইও খেজুর খেয়েছে। তো বাদামটা শেষ হয়ে গেছে, ওই জন্য খেজুরটাই খাওয়া। তো চলেন আপনাদের একবার দেখিয়ে দিই আমি কতটা জামা কাপড় কেচেছি এবং রোদ্দুর বাইরে কতটা। চলেন, আজকে প্রচণ্ড রোদ বার হয়েছে। তো এই যে জামা কাপড়, এক লাইন দিয়ে জামা কাপড় সব রোদ্দুরে মেলে দেওয়া। দেখেন, বাবাইয়ের জামা কাপড়ই বেশি আছে। আর ওই যে গামছা থেকে শুরু করে সমস্ত কিছু কেচে দিয়েছি। আর আপনাদের আর একটা জিনিস দেখায়, এই যে আমাদের বাড়ির সামনে হচ্ছে খেজুর গাছটা, দেখেন কত সুন্দর, দেখেন। আর এখানে দুটো গাছ হয়েছে, সেটাও আপনাদেরকে একবার দেখায়। এই যে এখানে একটা পেয়ারা গাছ হয়েছে, আর এই যে এখানে একটা কলা গাছ আছে। তো চলেন আপনাদের আর একটা জিনিস দেখায়, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ডালিম গাছ। তো এই যে ডালিম গাছে ফুল ধরেছে, ফলও ধরেছে, ফুল এটা। তো দেখতেই পেলেন ডালিম গাছ হয়েছে, কিন্তু ওই গাছটায় না ফুলই হচ্ছে, ফল হচ্ছে না, জানি না ফল হবে কি না। যাই হোক, যদি ফল হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাবো এখন, ভাতটা ভাজা করে নেব। আর এটা বলেইছিলাম যে এটা আমাদের কারখানা, আর আপনাদের দাদাভাই কাজ করে। চলেন কী কাজ করছিল রাত্রিরে বসে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, এই যে সারা চৌকির উপরে এই যে টিভি ঠিক করছিলেন, এই যে সমস্ত টিভি খোলা আছে। এগুলো কিন্তু আমার হাত দেওয়া চলবে না, কারণ আমি তো অতটা বুঝি না। তবে এই টিভিগুলো রিপেয়ার হয়ে গেলে আমি বেডটা পরিষ্কার করে দেব, তারপর আবার এর উপরে কাজ করবে। তো দেখতে পেলেন এটা আমাদের কারখানা, দেখিয়ে দিলাম। পরে এক সময় পুরোটা কোনো সময় শেয়ার করব। তো চলেন আমি এখন ভাতটা ভাজা করে নিই। দেখা হচ্ছে পরে, চলেন ভাতটা ভাজা করে নিই। ভাত ভাজা করব, তার জন্য এখানে গাজর, আলু, বিনস, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ভাতটা আমি ভাজাও করে নিলাম, এখন খেয়ে নেব আমরা সবাই মিলে। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে দুপুরের রান্নায়। আমি এখানে করে নিচ্ছি হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে, আগের দিন বাজার থেকে এনেছিলাম আপনারা জানেন, সেই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে নিচ্ছি। আর সকালবেলা বাবাই ভাত ভাজা খেয়েছিল, অল্প একটু বেঁচে ছিল,
তো বললো মা খিদে পেয়েছে, তো ওকে সেটাই দিলাম, ও খাচ্ছে। আর এদিকে আমার কুমড়ো পুঁই শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাসনে ঢেলে নিলাম। আর ভোলা মাছের ঝাল করেছিলাম, তো ভাতটাও এখানে খুলে নিয়েছি। আর ভোলা মাছের ঝালটা কিন্তু আজকে বেশ দারুণ খেতে হয়েছে, খুব ভালো লেগেছে খেতে, কারণ ওতে একটু ধনেপাতার পেস্ট দিয়েছিলাম বেটে। তো দুজনে মিলে এখানে ভাত খেতে বসে পড়েছি। বাবাই খেয়ে ওর দাদুর কাছে গেছে, আর আব্বা তো আগেই নামাজ পড়ে আগেই খেয়ে নিয়েছেন, নিয়ে ঘরে চলে গেছেন ঘুমাতে, আর বাবাই চলে গেছে। আর এইমাত্র ভাত খেয়ে উঠলাম, আর ভোলা মাছের ঝোল করেছিলাম, আর হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো, দারুণ খেলাম, সত্যি খুব দারুণ লাগলো খেতে, বেশ ভালোই লাগলো। কিন্তু রাতের জন্য আর কিছুই থাকলো না, যা রান্না করেছিলাম সব এখনই দুপুরবেলা শেষ হয়ে গেছে। আর রাতের বেলা যাই হোক একটা কিছু করে নেব। আর এখন একটু শোবো, জানো তো, না ঘুমালে তো মানে কেমন যেন হবে। তো এখন একটু ঘুম আসবে না, এখন একটু বিশ্রাম করব। তো চলে এখন একটু শুয়ে পড়ি। আর বাবাই গেছে ওর দাদুদের ঘরে, মানে আমার জায়েদের ঘরে, ওখানে আমার শ্বশুরমশাই থাকেন, তো ওখানেই গেছে, ও ওখানেই ঘুমাচ্ছে। আর আপনাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর আমিও যাবো এখন একটু শোবো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার বিকালবেলায়। শুভ বিকেল বন্ধুরা। তো তখন বললাম আপনাদেরকে যে একটু বিশ্রাম করব, ঘুমাতে যাব। তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমার একটা বান্ধবী এসেছে, ও ডাকলো বলে, না হলে হয়তো পানিটাও পেতাম না। ঝটপট করে এসে বোতলগুলো ভরে নিলাম। আর এই যে জামা কাপড় ভর্তি, এখনই কিছু তুলিনি। তো আমার বান্ধবীটা এসছে, আমরা এক জায়গায় যাব, তো সেখান থেকে ঘুরে আসি, তারপরে জামা কাপড়গুলো তুলে দেবো। চলেন একবার ওকে দেখিয়ে দিই। তো এই যে ও ডাকলো বলে, না হলে আজকে পানি টানি আমার বোতলে ভরা হতো না। যাই হোক এখন যাই, এসে জামা কাপড়গুলো তুলবো। চলো যাওয়া যাক। আমি খেজুর খাচ্ছি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা বেজে গেছে, আর পড়তে চলে এসেছে, আমি এখন পড়াতে বসে পড়েছি। চলেন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি রান্না বান্নায়। একটু কাবলি ছোলা রান্না করে নিয়েছি, আর এখানে আমি রুটি সেঁকে নিচ্ছি। আজকে সবাই মিলে রুটি খাওয়া হবে, তো তার জন্য রুটি আর কাবলি ছোলা করে নিলাম। কাবলি ছোলাটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা সুন্দর করে আবার গুছিয়ে নিলাম, কোটো কাটাগুলো সব গুছিয়ে নিলাম, গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে আলনা টালনাগুলো গুছিয়ে নিলাম। আর এখন একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে শুতে চলে যাব, ঘুমাতে চলে যাব। তো মুখের মধ্যে এখানে একটু ক্রিম ইউজ করে নিচ্ছি, শুয়ে পড়বো। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে অবশ্যই আমার ব্লগটা দেখবেন সকাল 9টায়। আপনারা সবাই পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সব কাজকাম আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব ঘুমাতে, অনেকটা রাত হয়ে গেছে, তো ঘড়িতে অনেকটা বেজে গেছে, এখন ঘুমাতে যাব, ঘুম পাচ্ছে। ভিডিওটা আপলোডে বসে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে ঠিক সকাল 9টায়, নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সঙ্গে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার পাশে থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 9টায়। আসসালামু আলাইকুম।